শুরু তোমায় করতেই হবে ভয়গুলোকে সরিয়ে রেখে, লড়াই জারি রাখতে হবে আত্মবিশ্বাসে মাথা উঁচু রেখে। সফল তুমি হবেই বন্ধু লড়তে যদি জানো, সফল তুমি হবেই বন্ধু মাঠে এবার নামো। তো লড়াই করতেই হয়। এবং আজকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে থেকে আমি প্রথম যেভাবে শুরু করব ভেবেছিলাম, সেটা হয়তো খুব একটা রেলিভেন্ট হবে না, তাও চেষ্টা করছি। একটু ইন্টারঅ্যাক্টিভ টাইপের আমি কমিউনিকেশন পছন্দ করি, সবাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আমি যখনই কারোর সাথে দেখা করি তাকে দুটো প্রশ্ন করি। প্রশ্ন কি? শরীর এবং মন ঠিক আছে তো? আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, শরীর ঠিক আছে? মন? যদিও আজকের যা পরিবেশ, সেখানে হয়তো আমাদের প্রত্যেকের শরীর বা মন ঠিক থাকারই কথা, আমি ধরেই নিচ্ছি। বাট এই প্রশ্নটা যদি আমি পরপর কয়েকদিন করি, টানা 1 সপ্তাহ করি, টানা 15 দিন করি, টানা 1 মাস করি, কতজনের উত্তর হ্যাঁ আসবে বা পজিটিভ আসবে? একই কোশ্চেনে বোর হয়ে যেতে পারি। আর তার থেকেও যেটা ভয়ঙ্কর ব্যাপার, একই রকম লাইফে আমরা বোর হয়ে যেতে পারি। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য এরকম অনুষ্ঠান, বাট এত ভালো দিন তো সব দিন যায় না। তো আমাদের এই যে দৈনন্দিন জীবনে অনেক কষ্ট থাকে, অনেক সমস্যা থাকে, তো তার মধ্যে থেকে আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে শান্তি, পিস, পিস অফ মাইন্ড। এখন আমি যেই চর্চাটি করি, আয়ুর্বেদ, যোগ এবং সেই সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ কাউন্সিলিং, আমি 3টে বিষয় নিয়ে এই মুহূর্তে একটু কাজ করছি। তো সেখানে যোগ সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, একদমই মানে থিওরিটিক্যাল কোনো ক্লাস নয়। আপনারা সবাই বলুন তো, যোগ মানে কি? যোগ মানে কি? যোগ মানে কানেকশন, যুক্ত করা, ইউনিফিকেশন। এখন আমরা সাধারণভাবে যেটাকে যোগ বলি, সেটা কি ভাবি না কোনো একটা ব্যায়াম করলে, যেমন আমি বললাম যে দীপঙ্কর কিছু করে দেখাবে, অনেকেই ভাবছে হয়তো দীপঙ্কর ব্যায়াম দেখাবে। যোগ মানে কিন্তু ব্যায়াম নয়। যোগের যদি আক্ষরিক অর্থ খুঁজতে হয়, যেটা মহর্ষি পতঞ্জলি দিয়েছেন, চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ মনের ওপর কন্ট্রোল। এই পৃথিবীতে সেই উইনার যে তার নিজের মনকে, নিজের ইমোশনকে কন্ট্রোলে আনতে পেরেছে। এবং উপনিষদের একটি তত্ত্ব আছে, যেই তত্ত্ব অনুযায়ী আমি বললাম শরীর, মন, আমাদের কিন্তু বডির 5টি লেয়ার, যেটাকে বলা হচ্ছে পঞ্চকোষের তত্ত্ব। প্রথম যেটা লেয়ার, যেটা আমরা এই সামনে দেখতে পাচ্ছি, আমাদের শরীর, যেটা রক্ত, মাংস, অস্থি, মেদ, মজ্জা, শুক্র, এগুলো দিয়ে তৈরি। এই শরীরটাকে বলা হয় অন্নময় কোষ। এটাকে আমরা ঠিক রাখার জন্য চেষ্টা করি। অন্নময় কোষ ঠিক রাখার জন্য কি করি? ডায়েট, এক্সারসাইজ এবং গুড লাইফস্টাইল। আমরা তো আজকে মোটামুটি সবাই চিট মিল করলাম, খুব আনন্দ করেই করলাম। প্রতিদিন যদি চিট মিল হয়, তাহলে শরীর আমাদের সাথে চিট করবে, সেটা যাতে না হয় দেখবো। এবং সেই সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করব। সবাই একটু অন্যমনস্ক, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন তো, একটু সবাই দাঁড়িয়ে পড়ুন প্লিজ, একটু সবাই দাঁড়িয়ে পড়ুন, একটু 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 এটা রিকোয়েস্ট, একটু সবাই দাঁড়িয়ে পড়ুন। সিম্পল, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু একটু সবাই 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 10 বার 10 বার করো 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 করো। গানটা চালাতে সবাই পরে সবাই করবে, যাই হোক। তো তো একটু এক্সারসাইজ করলে দেখবেন ঠিক থাকে, অন্নময় কোষ ঠিক থাকে। এইবার হচ্ছে কি, আমাদের এই যে শরীর, শরীরটা কিন্তু টিকে আছে প্রাণের উপর। প্রাণ মানে কি? প্রাণ বায়ু, শ্বাস প্রশ্বাস, এই প্রাণিক এনার্জি, সেই এনার্জিটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা জীবিত। যখনই প্রাণ চলে গেল তখনই আমরা মৃত। এই প্রাণটাকে ঠিক রাখার জন্য আমরা কি করব? প্রাণায়াম করব, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজে প্র্যাকটিস করব। সবার প্রথম ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, তারপর প্রাণিক এনার্জি, অর্থাৎ যেটার মাধ্যমে আমাদের শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছায়, আমাদের শরীরে এনার্জি আসে, সেটা ঠিক রাখার জন্য করব প্রাণায়াম। এরপর মনোময় কোষ, যদি শরীর ঠিক থাকে, শরীরে এনার্জি ঠিক থাকে,
তবেই কিন্তু মন ঠিক থাকবে। মন ঠিক রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু মন ঠিক রাখতে গেলে শরীর ঠিক রাখা দরকার, এবং শরীরে প্রাণিক এনার্জি ঊর্জা সেটাও ঠিক থাকা দরকার, তবেই মন ঠিক থাকবে। মন ঠিক রাখার জন্য কি করব? মন ঠিক রাখার জন্য পতঞ্জলি কিন্তু অনেক রাস্তা দেখিয়েছে। যেমন কি সবার প্রথম ইয়ম নিয়ম আসন প্রাণায়াম অবধি গেলাম, এরপর আপনার পঞ্চ ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল করার জন্য বিশেষ প্র্যাকটিস, ধারণা, ধ্যান, প্রত্যাহার, এরকম কিছু টেকনিক আছে। আমি আজকে টেকনিকে ঢুকছি না, তবে মনের কিছু খাদ্য হয়। শরীরের খাদ্য ডায়েট, মনের খাদ্য সুসঙ্গ। আজকে এই যে আমরা সবাই একসাথে আছি, এখানে আমাদের মন ভালো আছে, যাদেরকে পছন্দ করি সেরকম মানুষের সাথে থাকলে মন ভালো থাকে। সুসঙ্গ, ভালো বই পড়া, ভালো কিছু দেখা, এটার মাধ্যমে আমরা মনকে ভালো রাখতে পারি। মনের খাদ্য আমরা দেব সুখাদ্য। এরপর অন্নময় কোষ হলো, প্রাণময় কোষ হলো, মনোময় কোষ হলো, এরপর বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে ইন্টেলেক্ট, দ্য পাওয়ার টু টেক দ্য রাইট ডিসিশন। অনিন্দিতা ম্যামের কথায় আসতেই হয়, দীপঙ্কর, লাইফ ইজ নাথিং বাট দ্য চয়েসেস ইউ মেক। আমি একটা সময় লাইফে খুব খারাপ ফেজ দিয়ে যাচ্ছিলাম, এখনো বলছি না বিরাট ভালো ফেজ দিয়ে যাচ্ছি, তবে সেরকম পরিস্থিতিতে ম্যাডামের সাথে একবার চ্যাটিং হচ্ছিল, তো ম্যাডাম আমাকে ওই মেসেজটাই করেছিলেন যে লাইফ ইজ নাথিং বাট দ্য চয়েসেস ইউ মেক। আমরা যেই চয়েসটা করি তার উপরেই আমাদের জীবন দাঁড়িয়ে আছে। এখন সঠিক চয়েস করব কি করে? সঠিক চয়েস করতে গেলে বিজ্ঞানময় কোষ বা ইন্টেলেক্ট সেটাকে স্ট্রং করতে হবে। বিজ্ঞানময় কোষ বা ইন্টেলেক্ট স্ট্রং তখনই হবে যখন আমরা সেটার চর্চা করব। হায়ার সেলফ, যেটার জন্য পতঞ্জলি বলেছেন শ্রদ্ধায়। শ্রদ্ধায় মানে কি? নিজেকে জানা, নিজের সম্বন্ধে জানা, আমি কি, আমার এক্সিস্টেন্স কি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এর মধ্যে আমার এক্সিস্টেন্স কি, এই যে সোসাইটি তার মধ্যে আমার এক্সিস্টেন্স কি, নিজেকে জানতে হবে। এর মাধ্যমে আমি আমার ইন্টেলেক্টকে স্ট্রং করব। যার ইন্টেলেক্ট যত স্ট্রং, তার ডিসিশন মেকিং তত ভালো, সে তত ভালো চয়েস করতে পারে। এবং বিজ্ঞানময় কোষ যদি স্ট্রং হয়, তখন সে যাবে কোথায়? আনন্দময় কোষ। আনন্দময় কোষ অর্থাৎ হেভেনলি ব্লিসফুল বডি। এই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা আনন্দময় কোষের স্তর অবধি পৌঁছেছেন। তাদেরকে আমরা মানবরূপী দেবতা রূপে পুজো করি। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, আমাদের পরমহংস যোগেন্দ্র, একটু আগে আমাদের শিবাশিস স্যার ছিলেন, শিবাশিস স্যার যার মানে দীক্ষায় দীক্ষিত। তো এরকম বেশ কিছু মানুষ আছেন যারা অন্নময় কোষকে ঠিক করেছেন, প্রাণিক এনার্জি ঠিক করে প্রাণময় কোষ ঠিক করেছেন, মনোময় কোষকে স্ট্রং করেছেন, ইন্টেলেক্ট বিজ্ঞানময় কোষকে ঠিক করেছেন, এবং সঠিক ডিসিশনের মাধ্যমে আনন্দময় স্তরে, যেখানে চির আনন্দ, কোনো দুঃখ নেই, সেই স্তরে পৌঁছে গেছেন, এবং তাদেরকে আমরা ভগবান রূপে পূজন করি। আজকের দিনে আমাদের সবার লাইফে সমস্যার কোনো শেষ নেই, আর শান্তিকে আমরা খুঁজে পাচ্ছি না। শান্তিকে খুঁজতে গেলে আসুন উপনিষদের এই ধারায় পঞ্চকোষের মাধ্যমে একে একে ধীরে ধীরে নিজেদেরকে আনন্দময় কোষের দিকে নিয়ে যাই। সবাই আনন্দে থাকি, আনন্দে রাখি। ধন্যবাদ। ঠিকই কথা বলেছে।